দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় বাউল গানের অনুষ্ঠান ভবের হাট। হাজার বছরের বাঙালি জীবনধারার এক উজ্জ্বল অনুষঙ্গ আমাদের এই বাউল সংস্কৃতি। ইউনেস্কো 2005 সালে বিশ্বের মৌখিক ও দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে এই বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করেছে। সুপ্রিয় দর্শক, আজকে বাউল গানের বিশেষ অনুষঙ্গ পালা পরিবেশনের জন্য আমন্ত্রণ জানিয়েছি দেশের অন্যতম খ্যাতিমান শিল্পী এবং সাধক কাজল দেওয়ানকে। সেই সাথে প্রতিপক্ষের পালা পরিবেশনের জন্য আমন্ত্রণ জানিয়েছি স্বমহিমায় উদ্ভাসিত আর এক নন্দিত শিল্পী দেওয়ান বাবলি সরকার। আর পালার প্রতিপদ্য বিষয় নারী পুরুষ। সৃষ্টির সহজাত নিয়মে কাজল দেওয়ান যেহেতু পুরুষ, তিনি অবতারণা করবেন পুরুষের ভূমিকা, আর তার প্রতিপক্ষ শিল্পী হিসেবে নারীর ভূমিকায় গান ও কথা রাখবেন দেওয়ান বাবলি সরকার। তাহলে দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা চলে আসি পালার মূল পর্বে। প্রথমেই আহ্বান জানাই নারীর ভূমিকায় অবতারণার জন্য দেওয়ান বাবলি সরকারকে। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ সৃষ্টির প্রতি প্রশংসা আদায় করে আমার আল্লাহ পাক যাকে সৃজন না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃজন করতেন না, সে দয়াল নবীর পাক চরণ মোবারকে ভক্তি চুমন রেখে বিশ্বযত উলিয়াউলিয়া গাউস কুতুব মুনি ঋষি অলি আবদালগণ সকলের চরণ মোবারকে ভক্তি চুমন রেখে আজকে একটি চমৎকার পালা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যার নাম হচ্ছে নারী এবং পুরুষ। যেহেতু আজকে আমার পাশে শ্রদ্ধেয় কাজল দেওয়ান সাহেব আছে, আর যেহেতু সে একজন পুরুষ, তাহলে তাকে তার ভাগেই রেখে আমার যেহেতু নারীকুলে আসা, নারীর কিছু গুণ নিয়ে একটি গান সর্বপ্রথম আমি শুরু করি। নারীরে ভালোবাসে আপনি আল্লাহ রাব্বানা, নারীরে ভালোবাসে আপনি আল্লাহ রাব্বানা, জ্ঞানী যারা করে নারীর সাধনা ভজনা, জ্ঞানী যারা করে নারীর সাধনা ভজনা। ও মনোরে ওরে লোভী মন 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 মনোরে, নূর নবী আর পরোয়ারে দুইজন ইমাম সঙ্গে পড়ে ভাসতেছিল ডিম্বকারে, ছিল সৃষ্টির সূচনা। ওরে ভান্ড হয় ফাতেমা বিবি, যার কাছে সৃষ্টির মূল চাবি, আলীকে নিয়ে নিপুতে ছিল তারা পাঁচজনা। হযরত আলীকে নিয়ে নিপুতে ছিল তারা পাঁচজনা, জ্ঞানী যারা করে নারীর সাধনা ভজনা, জ্ঞানী যারা করে নারীর সাধনা। আমি আমার প্রতিপক্ষকে বলবো একটু লক্ষ্য করার জন্য। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমার গানটি মনোযোগ দিয়ে শুনবেন। এই গানের মধ্যে যতগুলো আলোচনা আমি করছি, সম্পূর্ণ আলোচনাগুলোই আমার নারীর গুণ। আমি আশা করব সৃষ্টিকুল থেকে, সৃষ্টির শুরু থেকে আজ অবধি যত পুরুষগণ এসেছে তাদের প্রতিনিধি হয়ে, তাদের পক্ষ হয়ে আপনি অবশ্যই তাদের গুণগুলো আজকে আমাদের মাঝে ধরে তুলবেন। মনোরে ওরে লোভী মনে মনে মন মনোরে, এক মেয়ে রাবিয়া ছিল মক্কার ঘর আগাইয়া নিল, আসিয়া সর্দার হইল দিল আল্লাহ ঘোষণা। কিছু পুরুষরা বলে তেরা কথা, কেবল দিতে জানে মনে ব্যথা, নারীর পায়ের নিচে মিলবে জান্নাতের ঠিকানা। নারীর পায়ের নিচে মিলবে জান্নাতের ঠিকানা।
নবী সালাতিন কয় মুকাদ্দারা নারী যদি কৃপা করে পূর্ণ হবে সাধনা কাজল ভাই নারী যদি কৃপা করে মাইয়াই যদি তোমার মাইয়াই যদি কৃপা করে পূর্ণ হবে সাধনা জ্ঞানী যারা করে নারীর ভজনা সাধনা জ্ঞানী যারা করে নারীর ভজনা নারীর ভালোবাসে আপনি আল্লাহ রাব্বানা নারীর ভালোবাসে আপনি আল্লাহ রাব্বানা জ্ঞানী যারা করে নারীর ভজনা সাধনা জ্ঞানী যারা করে নারীর ভজনা প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার মধুর প্রীতি ও প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার ভাবের প্রীতি ওরে আমার আল্লাহর সনে নবীর প্রীতি ওরে আমার আল্লাহর সনে নবীর প্রীতি নবীর সাথে উম্মতের প্রীতি বোনের সাথে ভাইয়ের প্রীতি নারীর সাথে পুরুষের প্রীতি মায়ের সাথে বাবার প্রীতি জগৎ সুখ খ্যাতির যার সনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার মধুর প্রীতি আরে কিসের আমার রান্ধন বাড়ন লো আলস্যই কিসের হলুদ বাটা ওরে কিসের আমার রান্ধন বাড়ন লো আলস্যই কিসের বাটা কোটা আমার আখি জলে চল চলাচল ভাইসা গেছে পাতানো যার সনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা মন্দ না আমি আস্তে ধীরে রাসভাতে করব বর্ণনা নারী আর পুরুষ আজকে আসরে পেয়েছি নারী থেকে আমি বাবলি গান করতেছি আজকে পুরুষের ভূমিকায় আমার কাজল দেওয়ান ভাই ভাবে ভাবে বলবে কথা কোনো চিন্তা নাই আমার গানের মধ্যে নারীর গুণ প্রকাশ করি শোনেন শোনেন ও হে আমার বাউলারও ব্যাপারী আপনি যাবেন 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 পুরুষের গুণ কীর্তন করে দাঁড়াইয়া বলবেন আপনি এই নারা সভাতে তাই প্রথমবারে আপনার কাছে জানতে চাইতেছি ভাবের কথা জোড়া গাথা বলেন না দেখি আপনি পুরুষের ভূমিকা নিয়ে কথা বলিবেন আসরে বসিয়া বসিয়া আপনি শুনবেন বলেন 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 কথা বলেন না খুলিয়া পুরুষ হইতে একটি প্রশ্ন যাইতেছি করিয়া এই পুরুষ হইল কয় প্রকার ওরে গুণের ভাই কোন প্রকারের পুরুষ আপনি আমি জানতে চাই কোন প্রকারের পুরুষ হইয়া গাইবেন আজকে গান শুনে নিবে নিবে আছে যত মহিয়ান রে যত মহিয়ান এই পর্যন্ত বলা গাওয়া কথায় দিলাম রীতি রে যার সনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার সনে যার মধুর প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো নারীর সনে পুরুষের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো নারীর সনে পুরুষের প্রীতি আজকে আমি যার হাতে ঘড়ি আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দান রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি চুম্বন রেখে আমার মা জননীর রোজে আমার ভক্তি সালাম রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি সবার মধ্যে থাকবো সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু আজকের পালার বিষয় হলো নর এবং নারী উনি নারী পক্ষ থেকে আমাকে কিছু প্রশ্ন করেছে আমি তার জবাব দিব আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন সর্বপ্রথম একটি গান গানের পরে আমি তার জবাবে চলে যাব পুরুষ হলো সৃষ্টির মূলে পুরুষ হলো সৃষ্টির মূলে জানে আসে কান জগতে পুরুষ হয় প্রধান জগতে পুরুষ হয় প্রধান পুরুষ হলো সৃষ্টির মূলে পুরুষ হলো সৃষ্টির মূলে জানে আসে কান জগতে পুরুষ হয় প্রধান জগতে পুরুষ হয় প্রধান আল্লাহ নূরে নবী পয়দা হয়
আউলিয়া ফকির মস্তান আর যত নবী দেখতে চাইলে আল্লাহর ছবি দেখতে চাইলে আল্লাহর ছবি দেখো আদমের সন্তান জগতে পুরুষ হয় প্রধান জগতে পুরুষ হয় প্রধান নবী ওলি পয়গম্বর যারা সকলে হইল পুরুষ এই জগৎ জোড়া ওরে পুরুষ হলো সৃষ্টির সেরা পুরুষ হইল সৃষ্টির সেরা কয়কা চৌ দেওয়ান জগতে পুরুষ হয় প্রধান জগতে পুরুষ হয় প্রধান বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ জানে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা সভাতে যত আসে কান চলছে বিচার পালা গান আমার কাছে প্রশ্ন করে বাবলি দেওয়ান আমি অল্প করে বলবো কথা আমি অল্প করে বলবো কথা বেশি গল্প করবো না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা প্রশ্ন করেছে জানিবারে চায় তিনি দাঁড়াইয়া সভায় বলে কয় প্রকারের পুরুষ হইল বলেন না আমায় আমি কাজল দেওয়ান কোন প্রকারে আমি কাজল দেওয়ান কোন প্রকারে জিজ্ঞেস করে এখন না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না গো সব পুরুষ চার প্রকারে হয় আমি দিচ্ছি পরিচয় অশ্ব শোষক বিষবিজ্ঞ জানিবেন বিষয় আমি মৃগ প্রকার হয়ে গেলাম আরে মৃগ প্রকারে হয়ে গেলাম জবাব দিলাম এখন না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা এবার প্রশ্ন করতে চাই জবাব যেন পাই সবার মাঝে জবাব দিবেন জিজ্ঞেস করে যাই নারী হয় ক প্রকার আপনি বলেন সমাচার নবী ওলি আউলিয়া নাই কেন ব্যাপার জগতের বুকে আমরা জেনে থাকি আল্লাহ পাক নবী হিসেবে কোন নারীকে পৃথিবীতে প্রেরণ করে নাই 1,00,000 পয়গম্বর সকলেই তারা পুরুষ 313 জন নবী তারাও সবাই পুরুষ পয়গম্বর এবং নবী আল্লাহ পাক কেন নারীকে এই বিষয়টা দান করলেন না আপনার কাছে মৌখিকভাবে আমার আরেকটি প্রশ্ন রইল আমার এই পর্যন্ত রইল কথা শুনে নিবে জ্ঞানী শ্রোতা কথা শুনে নিবে জ্ঞানী শ্রোতা জিজ্ঞেস করি এখন না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ বুঝে না গো সব বাড়ির বউ জানে না বারা বারা বিষম যন্ত্রণা ধন্যবাদ জানাই আমার প্রতিপক্ষকে একটা বিষয় কি কাজল দেওয়ান সাহেব বুঝতে পারলাম জ্বরের আগে হইল মাথা ব্যথা আর ঝগড়ার আগে হইল তেরা কথা আমি রাখলাম কোথায় আর বললাম কি কি আলোচনা আজকে আপনার সাথে করতে চাইলাম আমার মনে হয় আপনি বিষয়টা বোঝেন নাই আমার গানের মধ্যে যতগুলো কথা ছিল সমস্ত কথাগুলো ছিল গুণবাচক আমার নারীর পক্ষে আর এই যে কি সমস্ত কথা আপনি বইলা গেলেন পুরুষই প্রধান আপনি সৃষ্টি মানবেন না আপনি সৃষ্টিতে আসেন আমি গান করেছি মনরে নূর নবী
যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত গাছ বৃক্ষ তরুলতা মানব দানব জিন ইনসান আপনি আমি 18,000 মাখলুক কোনো কিছুই সৃজন হইতো না। সেই নূর নবী তার কথা বলছি আমি। আপনি সৃষ্টিতে আসেন, কোরআনে আসেন, দলিলে আসেন। নূর নবী আর পরোয়ারে দুইজন ইমাম সঙ্গে করে ভাসতে ছিল ডিম্বকারে, ছিল সৃষ্টির সূচনা। এই ভাণ্ড হয় ফাতেমা বিবি। আর ফাতেমা বিবি হইল সেই নারী যারে আপনার পরম স্রষ্টা আপনার আল্লাহ নিজে স্বয়ং মা ডাকছে। এই পাক পাঞ্জাতনকে, এই পঞ্চরসকে যিনি ধরে রেখেছিলেন তিনি ছিলেন একজন নারী, মা ফাতেমা। এবার আপনি যদি দুইটা কলমের খোসা দিয়া একটা গান লেখা কোয়া ফালান যে পুরুষই হইল প্রধান, কয় কি? এই গেল সৃষ্টির কথা। বর্তমানে আসেন, আপনি দাঁড়ায়া এই যে দর্শক শ্রোতাদেরকে শুনাইতেছেন, এরা এই গান শুনতেছে, শুনবে কিন্তু বিশ্বাস করবে না, আপনি জানেন না প্রধান কারে কয়। প্রধান বলতে গেলেও সর্বপ্রথম নামটা আসে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী, যে নারীর নামে রাখে প্রধান। বিরোধী দলের নেত্রী সেও তো নারী, কত দিকে না যাই। আমি দেওয়ান বাবলি সরকার, আমিও নারী। যারা ক্ষমতায় আছে তা করে বাদ দিয়ে তুই কথা বলে খুব বেশি একটা ভালো হইব না। কয় বারা সব বাড়ির বউ জানে না, বারা বারা বিষম যন্ত্রণা। আরে বারা রে, কথা কি বুঝা কয় না না বুঝা কয় আল্লাহই জানে। বর্তমান ডিজিটাল জামানা, এখন আর ওই বারা ঠাড়া বান্দার কোনো দরকার হয় না। আমাকে তো বারা বান্ধনের দরকার কি? আমরা নিয়ে মেশিনের মধ্যে চাল দিমু, জোর জোর করে নাজির সেলার বাসমতি চাউলের ভাত খামু। তারপরেও যদি বারা দেওয়ান বাবলি সরকার বানতে জানে না, আপনারে বাইন্দা দেখে স্বর্গে নিয়ে থুয়ে দিমু। কোথায় জান ধরো। নারী হইল শান্তির ছবি, নারী হইল শান্তির ছবি, জানে কথা। হাতু যারা হৃদ গগনের তারা মাইয়া, নীল আকাশের তারা মাইয়া, হৃদ গগনের তারা। আছে মাইয়ার বুকে আজব কাণ্ড, সুধা ভরা দুধে ভাণ্ড, যাকে হয়েছে ধন্য পীর পয়গাম্বর যারা, ওরে পীর পয়গাম্বর যারা। ওরে না বুঝিয়া আবুল তাবুল বলে কাজল ভাইয়ের মতো মূর্খ মানব জানা। অনুভি মনে মনে রে, না বুঝিয়া আবুল তাবুল বলে ও হইলি ল্যাংড়ায়া তোর কানা খোরা। ওরে ল্যাংড়ায়া তোর কানা খোরা, মাই পালে রে জন্ম ভরা হৃদ গগনের তারা মাইয়া, নীল আকাশের তারা মাইয়া, হৃদ গগনের তারা। এই রাখেন, আমার কাছে প্রশ্ন করে বলেন নারী কেন নবী ওলি পীর আউলিয়া গাউস কুতুব রূপে আসে নাই? নারী হইল এই নবী ওলি পীর মাশায়েখ গাউস কুতুব, আপনি যাই বলেন, এটা সৃষ্টির একজন কারিগর। আপনি এই কথা কাজল দেওয়ান অস্বীকার করতে পারবেন না, নারী একজন মানুষ সৃষ্টির কারিগর। আপনি আমার গানটা একটু শোনেন। নারী ইশারা দিলেই, আমি ইশারা দিলেই যদি মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায়, একজন হৃষ্টপুষ্ট কাজল দেওয়ান পাই, তাইলে আর আমার নিজের হয়ে লাভ কি? হ্যাঁ, আমার কোনো দরকার নাই। এই নারী পীর আউলিয়া গাউস কুতুব মুনি ঋষি রূপে আসে নাই, কিন্তু তাদেরকে গর্ভে রেখেছে এই নারী নবী ওলি। দেখো দেহের যত লৌহ মাংস সকলই হয় মাতৃ অংশ, দু নিয়ে যত মানব বংশ নারীর পেটে গড়া, এই নারীর পেটে গড়া। পীর আউলিয়া গাউস কুতুব নারীর ইশারা, ও পুরুষ ভাই ভাই রে, পীর আউলিয়া গাউস কুতুব। ওরে শেখ ফরিদার ওয়াসকরণী, ওরে শেখ ফরিদার ওয়াসকরণী, সাক্ষী আছে জনম ভরা হৃদ গগনের তারা মাইয়া, নীল আকাশের তারা মাইয়া, হৃদ গগনের তারা। মাতাল রাজ্জাক কয় বেহেশতের চাবি নারীর কাছে গেলে পাবি, সারা জীবন সুধা খাবি মধুর রসে ভরা, অতি মধুর রসে ভরা।
যেইভাবেতে প্রশ্ন করে প্রশ্ন তাহার মন্দ না, নারী তত্ত্ব নিয়ে কথা করব বর্ণনা, আমি নারী তত্ত্ব নিয়ে কথা করব বর্ণনা। পুরুষ ভাই যেইভাবেতে প্রশ্ন করে প্রশ্ন তাহার মন্দ না, এই সভাতে বাবলি সরকার করি বর্ণনা, এই সভাতে মাতাল বাবলি সরকার করব বর্ণনা। কিছু রবে না, এই সভাতে নারী তত্ত্বে করব বর্ণনা, এই সভাতে মাতাল বাবলি সরকার করব বর্ণনা। যেইভাবে প্রশ্ন করে কয় বলেন 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 দেওয়ান বাবলি সরকার, আপনার কাছে জানা কথা আমার যে দরকার, আপনি নারী তত্ত্ব হইতে কথা যাইবেন যে বলিয়া, শুনে নিব আমরা আসরে বসিয়া। এই নারী তত্ত্ব কয় প্রকার জানিবারে চাই, কয় প্রকারের নারী একটু শুনিতে চাই, আপনি কোন প্রকারের নারী একটু যাবেন জবাব দিয়া। শোনেন শোনেন ও পুরুষ ভাই শোনেন না বসিয়া, আমি ভাবের কথা জোড়া কথা আপনায় বলতেছি। নারী হইল 4 প্রকার দলিলে দেখেছি, এই নারী হইল 4 প্রকার গেলাম জবাব দিয়া। হস্তিনী পদ্মিনী সংখিনী চিন্তামণি রইয়া, এবার কোন প্রকারের নারী আপনি জানতে চেয়েছেন, দিব 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 কথা বসে শুনিবেন। আমি চিন্তামণি নারী হইলাম ওরে গুণের ভাই, আমার মাতাল সারা এই জগতে যাওয়ার জায়গা নাই রে, যাওয়ার জায়গা নাই। এই পর্যন্ত বলা কওয়া ইতি হইয়া যায়। এইবার একটা প্রশ্ন করব যে আপনায়, বেশ তো ভালো কথার জবাব আসরে গেছেন দিয়া, এইবার একটি প্রশ্ন বলবেন আসরে দাঁড়াইয়া। আপনি বলেন 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 কথা বলেন না দেখি, পুরুষ তত্ত্ব হইতে কথা জানতে চাইতেছি রে। খুব তো শুনলাম আপনি 4 প্রকারের পুরুষ, ওরে কাজল ভাই নিজেরে যে খুব পুরুষ বলেন, সেই পরিচয়টা আমি আগে জানতেই চাই। ওরে বলেন 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 আপনি বলেন না খুলিয়া, আপনার দেহের মধ্যে কোনটুক পুরুষ দিবেন যে বুঝাইয়া, দিবেন 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 আজকে সারা সারি নাই, দেহের মধ্যে কোনটুক পুরুষ জানিবারে চাই রে, জানিবারে চাই রে। এই পর্যন্ত বলা কওয়া জবাব দিবেন এখন না, নারী তত্ত্ব হইতে কথা করলাম বর্ণনা, এই সভাতে মাতাল বাবলি সরকার করলাম বর্ণনা, এই সভাতে মাতাল বাবলি সরকার করলাম বর্ণনা। আমি নারী তত্ত্ব হইতে কথা করলাম বর্ণনা। ধন্যবাদ। নারী পক্ষ নিয়ে চমৎকার ভাবে অনেকগুলি কথা বললেন, তবে সবচাইতে যে কথাটা ভালো লেগেছে সে কথাটি হচ্ছে যে আমার আর চাওয়া পাওয়া নাই। আমি দুঃখিত, আপনাকে একটা কথা বলি শোনে, নারীদের চাওয়া পাওয়া নেই এই কথাটা আমি বিশ্বাস করি না। সমাজে এটা প্রচলন আছে, দেখবেন সে যে ঘরের স্ত্রী হোক না কেন, আপনি বাজার করে সব আনছেন, চাউল ডাউল তেল সাবান কাপড় মাছ তরি তরকারি সব আনছেন, কেবল লবণটা আনতে ভুলে গেছেন। নারীদের একটা বড় ডায়লগ আছে, সেই কথাটি হচ্ছে আমি দেখে তোমার সংসার করতে পারলাম, আমি না হইলে অন্য কোন নারী তোমার সংসার করতে পারতো না। এই ডায়লগটা খুব বড়। নারীকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, নারী মা, নারী মমতাময়ী, নারী ধরণী। তবে নারীদের মধ্যেও আবার পার্থক্য আছে। আপনার যে স্বভাব আজকে আমি দেখতেছি, আমি খুব খুশি হয়েছি। আপনার যে কথা, নবী ওলিয়া উলিয়া পীর পয়গম্বর মায়ের পেটে ধারণ করেছে, কথা সত্য, কথা মানি। কিন্তু আমার প্রশ্নটা ছিল এখানে যে তারা নবী হইল না কেন, কারণটা কি? আমার যেখানে কথাটা আপনি ওখানে কথা রাখতে পারেন না, এখানে আপনি চাপা মারতে পারবেন কিন্তু আমার কথা জবাব দিতে পারবেন না। আমার কাছে প্রশ্ন করেছে যে বলেন আপনার শরীরের মধ্যে আপনি যে পুরুষ পুরুষ করেন, পুরুষ কোনটুকু? দেখেন পুরুষের অংশ এই শরীরের মধ্যে আছে,
সেই অংশ হচ্ছে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেছে, হে পুরুষগণ তোমরা হচ্ছে কৃষক, আর নারীদেরকে বলেছে জমি স্বরূপ। মা হচ্ছে ক্ষেত্র স্বরূপ, বাবা হচ্ছে কৃষক। বাবা কৃষক হয়ে মায়ের জমিতে আমাকে বীজ হিসাবে বপন করেছিল, সেই বীজের ফসল আমি আপনারা যারা আছেন পৃথিবীতে সব মানুষ। তাই বাবার সেই পুরুষের গুপ্তধন থেকে সেই চারটি বস্তু এই দেহের মধ্যে আল্লাহ পাক দিয়েছে। যে চারটি বস্তু হলো হাড়, রগ, মণি, মগজ। আবার মায়ের রস থেকে চারটি জিনিস দিয়েছে নারীর অংশ থেকে, সেটা হচ্ছে গোস্ত, পোস্ত, হলো মায়ের চাই, বাবার চাই, আল্লাহর দেওয়া 10-18 মোকামের মাঝে মানুষ খেলছে মহারস। এই যে হাতের নখ, দাঁত, হাড্ডি, এটা পুরুষের অংশ। আমি আপনাকে দেখাই দিলাম। আমার প্রশ্ন থাকবে, তবে একটা গান আপনার জন্য আমি করছি, আপনি একটু খেয়াল করবেন, গানটা মনোযোগ সহকারে শুনবেন। পুরুষ ছাড়া নাই রে গতি শুনতে সখী ও নারী, ছাড়া নাই রে গতি শুনতে সখী ও নারী, সদা থাকো পুরুষের চরণ ধরি ও নারী, সদা থাকো স্বামীর চরণ ধরি। যদি চাও শান্তি আর সুখ, ঠিক রাখিও আপনার মুখ, নইলের সামনে আছে রে দুঃখ কাটবি রে জনম ভরি, নইলের সামনে আছে দুঃখ কাটবি রে জনম ভরি, সদা থাকো পুরুষের চরণ ধরি ও নারী, সদা থাকো কাজলের চরণ ধরি। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। সভা করে আছেন যারা, যতই আসে কান, যেইভাবে বসে শুনছেন নারী পুরুষ গান। আমার যা প্রশ্ন ছিল সুন্দর জবাব করে, এবার জিজ্ঞাসা করলো তারাই আমারে। কথার জবাব দিয়ে দিলাম, আরো কথা কয়, আমি অল্প করে কথাগুলি বলিব নিশ্চয়। তিনি যেইভাবে কথা বলে কথা মন্দ না, সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। তিনি আমার কাছে জিজ্ঞেস করে, কথা ভুলি নাই তাই মনে পড়ে, আমি জবাব দিব রাজা স্বরে, কথার জবাব দিব রাজা স্বরে, জবাব দিব রাজা স্বরে, শুনিবেন মিলে মিশে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে। বলে বর্তমান আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি একজন নারী। বিরোধী দলে যিনি আছেন তিনিও একজন নারী। কিন্তু আপনি কি জানেন, প্রত্যেকটি জাতির একজন জাতির পিতা থাকে, সেই জাতির পিতা হচ্ছে একজন পুরুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি যতই বলেন না কেন, যখন আপনি শেষ মেশ চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন সর্বক্ষমতার মূলে হচ্ছে একজন পুরুষ। আপনি বিরোধী দলের নেতা বলবেন, তারও পুরুষ হয়ে আসছে। অতএব আপনি এখানে বড়াই করার কোনো কিছু নেই। বলে আমাদের ডিজিটাল জামানা, এখন মেশিনের মধ্যে ধান দিলেই চাউল হয়ে যায় না। ওই চাউল খাইতে অত মজা না। গ্রাম দেশে গিয়ে দেখেন, ভর্তা দিয়ে ভাত খায়, যখন বাড়া বানার যে মজা, চাউলের যে মজা, সেইটা আপনি ওই ডিজিটাল জামানার মেশিন দিয়ে পাইবেন না। এর জন্য তো আমাদের এই অবস্থা।
কারণ এখনকার নারীরা স্বামীকে আদর করে না, পিতামাতার খেদমত করে না, বউ গিয়ে শাশুড়িকে মায়ের মতো দেখে না, যার জন্য সমাজ অবক্ষয় হচ্ছে, সমাজ নিচু দিকে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত এই সমাজ প্রতিষ্ঠিত হবে না, মানুষে মানুষে সেই প্রেম ভালোবাসার বন্ধন হবে না, যতক্ষণ পর্যন্ত ছোট হয়ে বড়কে সম্মান শ্রদ্ধা না করবে। তাই আপনি একজন নারী, আশা করি আপনি একজন পুরুষের ভজনা করেন, যতক্ষণ পর্যন্ত আপনি সেই পুরুষের ভজনা, স্বামীর ভজনা আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি স্রষ্টার দিদার পাবেন না। দেখেন, এই পর্যন্ত বলা কওয়া, ছোট্ট প্রশ্ন করে যাই, আশা করি জবাব দিবেন, জবাব যেন পাই। আমার ছোট্ট করে আরেক কথা দিবেন একটু বলে, ওই কথা জিজ্ঞেস করে দেওয়ান কাজলে। বলেন বলেন বলেন, কথা বলেন না খুলিয়া, নারী সৃষ্টি কিভাবে করিল দুলজালাল কিবরিয়া। কোথা হইতে নারীকে আল্লাহ সৃষ্টি করেছিল, এই জগতে মা হওয়া প্রথম নারী হইল। তাকে কিভাবে সৃষ্টি করলো আল্লাহ পরোয়ার। আপনি সুন্দরভাবে কথাগুলি বলবেন, সমাচার আমার এই পর্যন্ত রইল কথা, আপনি খুলে বলবেন মূল বারতা, আরে খুলে বলবেন মূল বারতা। জিজ্ঞাসি আপনার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে, আহা ডালে ডালে বলছে তারা, ওরে ডালে ডালে বলছে তারা, ডালে ডালে বলছে তারা, প্রেম সাহেব তোমার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। আবারও আমার ধন্যবাদ দিতে হয় আজকের পুরুষকে। গান গাইলেন বড় চমৎকার। পুরুষ ছাড়া নাই রে গতি, শোন রে সতী ও নারী। আপনার সতীর আর গতির কথা, আল্লাহর একজন নবী যে হচ্ছে ঈসা নবী, তার কিন্তু আপনার মতো পুরুষের মতো গতির দরকার হয় নাই। মা মরিয়ম তিনি কিন্তু সতী ছিল, সতী থাইকাও পতির দরকার হয় নাই, গতি হয়ে গেছে। একজন পতি ছাড়াও যে গতির ব্যবস্থা সতীর জীবনে আছে, এটা আপনাকে আমি আল্লাহর নবী দিয়ে বুঝাই দিয়ে গেলাম। মায়ের খেদমত করেছে সারা রাত গ্লাস হাতে দাঁড়িয়ে, বাইজত মোস্তামি মায়ের খেদমত করে, নারীর খেদমত করে। আপনাকে গত গানের মধ্যে আমি বলেছি, দেখেন আমারে কয় বাবলি সরকার, এই নারীরা সবই আনলাম, হলুদ আনলাম, মরিচ আনলাম, গরুর মাংস আনলাম, খাসির মাংস আনলাম, বড় বড় বাজার থেকে দেশি মুরগি আনলাম, লবণটা খালি আনি নাই। আপনি যে বুঝেন না, এটাও বুঝেন না। আপনি সবই আইনা দিলেন, আমার লবণ আইনা দিলেন না। আমি লবণটা ছাড়া আপনার রাইন্দা দিতে আপনি খান তো কেমন হয়? মূল যে জিনিসটা আপনি সেইটাই আনবেন না। রাজার এক মাইয়া কয়, বাবা তোমারে ভালোবাসি, লবণের মতো বাসি, এর জন্য বনবাসে দিয়ে দিছে। রাজার মাইয়া পরবর্তীকালীন সময় তারে নিয়ে গেছে, দাওয়াত করে নিয়ে সব খাবার দিছে লবণ ছাড়া। এবার ওইটা জায়গা কাজ জানকা কেন কইটা কোনো কথা হইলো, লবণ ছাড়া খাবার, এটার কোনো স্বাদ হইলো? কয় তাহলে আমার দিকে একটু তাকায় দেখেন, আমি আপনার সেই কন্যা যিনি আপনাকে বলেছিলাম যে বাবা আপনার লবণের মতো ভালো। কথার মতো কথা হইলো, অল্প কথাই বোঝে, বাকি ঢুকনালে আর না করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় দেশরত্ন, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু জাতির জনক, ঘুরি ফিরি বটত্তম। আপনি যান, আসলেন জাতির জনকের কাছে, কিন্তু জাতির জনকও কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আশ্রয় নিবে তার মায়ের পায়ের নিচে। একটা গান শোনেন, নারীর নার চুষিয়া ও মাইয়ার নার চুষিয়া, রক্ত খাইয়া বাঁচাইয়াছ প্রাণ, তোমায় গর্ভে না রাখিলে মাইয়া কেমনে গাইতা গান। মাইয়ার নার চুষিয়া ও মাইয়ার নার চুষিয়া, ও মায়ের নার চুষিয়া, মনে কি পড়ে না তোমার মায়ের দুধের ঋণ, মনে কি পড়ে না তোমার মায়ের দুধের ঋণ, বুকেতে মিশাইয়া দুধ খাইছিলা যেই দিন, সবই গেছো ভুলে, সবই গেছো ভুলে, হেলে দুলে ওরে কাজল সান, তোমার মায়ের বুকে কত শান্তি দিছে সুবহান। মায়ের নাচ চুষিয়া ও মায়ের নাচ চুষিয়া, রক্ত খাইয়া বাঁচাইয়াছ প্রাণ, গর্ভে না রাখিলে মাইয়া কেমনে গাইতা গান। মায়ের নাচ চুষিয়া ও মায়ের নাচ চুষিয়া।
আমি বলবো কথা, ওই আমি বলবো কথা মূল বারতা। ওহে পুরুষ ভাই, আস্তে আস্তে বলবো কথা, ভাবে ভাবি সাই। মায়ের নাচুশিয়া, ও মায়ের নাচুশিয়া। এ রাখেন, আমার কাছে প্রশ্ন করেছেন বড় চমৎকার। কি এই বিবি হাওয়াকে কি দ্বারা সৃষ্টি করলেন? একেবারে অল্প কথার মাধ্যমে আমি কথার জবাবটা দিব। আদমকে যখন সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করলেন আমার আল্লাহ পাক তার মনোবাঞ্ছা পূরণ করার জন্য। কেন? তিনি মানব বাকাল সৃষ্টি করবে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বাইন ধরে দয়ালের সনে, প্রেমের ডুরি বাইন ধরে মুর্শিদের সনে প্রেমের বাগান করবে। সেজন্য আসবে কে? এটা আমার আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু সর্বপ্রথম সৃষ্টিকুলে আনলেন বাবা আদি পিতা আদম শফিউল্লাহকে আনলেন, যেই কারণে আদম তার কোনো কিছুই করে না। আদম নড়ে না, চড়ে না। আমার আল্লাহ পাক বলেন, আদম নড়ো না, চড়ো না, একা একা বুঝি তোমার ভালো লাগে না, আমি একটু দেখি তোমার ভালো লাগানোর মতো কোনো ব্যবস্থা করা যায় কি না। আমার আল্লাহ পাক ছায়াপতি একটা রূপ ধরে আদমের ডান পাশে গিয়ে বসলেন। এইবার আদম নড়ে চড়ে, একটু কথা বলতে চায়, একটু হেলে দুলে, একটু খেলাধুলা করে। আল্লাহ বললেন, বুঝতে পেরেছি, একা তোমার ভালো লাগছে না, তোমার এই একাকিত্ব আমি দূর করে দিলাম একজন সঙ্গিনীর মাধ্যমে। আবার আরেক জায়গায় পেয়েছি, সত্যি কথা বলবো, মায়ের কোলে বসে বলবো। আদমের বাম পাজরের রাহার নামক হাত দিয়ে তৈরি করেছে। দেখেন, সেই সময় সেই জামানায় বাবা আদি পিতা আদম শফিউল্লাহর জামানায় এবং মা হাওয়ার জামানায় আপনি যদি আমাকে প্রশ্ন করতেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে যেই কথাটা আসতো আমি সেটাই আপনাকে জবাব করতাম। আমি বলেও গেলাম তাই। কিন্তু বর্তমানে যদি আপনি বলেন যে আপনার মতো একজন পুরুষের রাহার নামক হাত দ্বারা, বাম পাজরের হাত দ্বারা আমি নারীকে সৃষ্টি করেছে, এত বড় একটা হার উঠাই নিল, এর কোনো চিহ্ন কি আল্লাহ রাখবে না? দলিলটা আরো প্রমাণ করে যে এখান থেকে যা উঠাই নিছিল সর্ব জায়গার প্রমাণ আমার আল্লাহ পাক সাক্ষী স্বরূপ রেখে দিয়েছে। আপনি মেডিকেল বলেন, সায়েন্স বলেন, বৈজ্ঞানিক বলেন, আসেন সব জায়গায় দেখেন, আপনার পাজরে যে কয়টা হাড় আছে আমার পাজরেও সেই কয়টা হাড়ই আছে। এটা হলো পরস্পর একটা মিল, একটা মহব্বত, একটা ভালো লাগা, একটা ভালোবাসা, জানি ওই টানটা, ওই প্রীতিটা থাকে। আপনার কাছে একটা প্রশ্ন করে যায়, জবাব করেন। নবী যদি পুরুষ কুলে আসবে, এই নবী কোন কারণে, কি কারণে, কোন ঠেকায়, কোন দায়ে নারীর রূপ ধরছিল? সনাতন ধর্মে শ্রীকৃষ্ণ সে কেন নারীর রূপ ধরছিল? সুন্দর চমৎকার ভাবে আমার কথার প্রশ্নের জবাব করে আমার কাছে নতুন করে অনেকগুলি কথা রেখেছে। আমি অতগুলি কথা অল্প সময়ের মাঝে যতটুকু সম্ভব তার কথার জবাব দেওয়ার চেষ্টা করব। আগে মাতাল কবি রাজ্জাক দলের লেখা একটি গান গাই, আপনি একটু শুনেন। বাবা শিব শঙ্কর কি ভয়ঙ্কর, জমরা যাব পুরুষে আসিলেই মজাবে নারীর রংবাজি। শিব শঙ্কর কি ভয়ঙ্কর,
ছিল আমার ভাই রে ভাই, তিনি যেইভাবে কথা বলে দাঁড়ায় সরে, ভুলি নাই কথাই আমার মনে পড়ে। আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, কথাগুলি সবার মাঝে করলো বিশ্লেষণ। আমার কাছে জিজ্ঞেস করে কথা শুনতে পাই, বলে নবী কেন নারী হইল, জবাব যেন পাই। আমি আস্তে ধীরে জবাব দিব, আমি আস্তে ধীরে জবাব দিব, কয়টা জমতে প্রাণী রে বড় ভাঙলা গালিয়া। নবী কেন নারীর রূপ ধারণ করেছিলেন? যখন দয়াল নবী পৃথিবীর বুকে আসলেন, আবু জেহেল ঘোষণা করলো যদি কোনো পুত্র সন্তান মক্কা নগরে জন্মগ্রহণ করে তাকে হত্যা করা হবে। তাই আবু জেহেলের লোকজন যখন আমার নবীকে দেখতে গিয়েছিল, আল্লাহ পাক তাদের চোখের মধ্যে পর্দা দিয়েছিলেন, তাই তারা চোখের পর্দার জন্য নবীকে নারী রূপে সেদিন দেখেছিল। কারণ আমার আল্লাহ পাক নবীকে বাঁচায় রাখার জন্য এই ব্যবস্থাটা করেছিলেন। রাখে আল্লাহ, মারে কে? এটা আল্লাহর একটি নীলা খেলা। এখানে নারী বড় হওয়ার কোনো বিষয় আমি দেখি না। উনি কথা বলেছে যে ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম তিনি স্বামী ছাড়া পতি ছাড়া জগতের মুখে আসছে। আপনি কি এই কথাটা জানেন না? ঈসা আলাইহিস সালাম তিনি কোত্থেকে মা মরিয়মের গর্ভে আসলো? বাবা আদম আলাইহিস সালাম যখন বেহেশতের বুকে, তিনি জান্নাতের বুকে যখন ছিলেন, তখন তিনি একটা হাঁচি দিয়েছিলেন। সেই হাঁচি থেকে একটি ফুল হয়, সেই ফুল হইল মরিয়ম ফুল। সেই ফুল নিয়ে যখন মা মরিয়মের নাসিকায় শুঙ্গাইলেন, তখন ঈসা আলাইহিস সালাম মা মরিয়মের গর্ভে আসছে। এখানেও পুরুষের কৃতিত্ব। এই পর্যন্তই কথায় বলে কি বলে শ্রীকৃষ্ণ কেন নারী হয়েছে? আমার হাত ধরে টানে, দেখছেন নাকি? শ্রীকৃষ্ণ নারী হয়েছিল এর অনেক ঘটনাই আছে। কারণ রাধারানীকে বাঁচাইবে বলি সবার কাছে। রাধার যে স্বামী ছিল আয়েন ঘোষ, তারে রাখিয়া আয়েন ঘোষকে রেখে কুঞ্জবনে কৃষ্ণের সাথে যায় প্রেম করিয়া। আয়েন ঘোষ ছিল কালী ভক্ত, সবারে জানাই। তাই তো একদিন রাধাকে মারার জন্য আসে রে ভাই, শ্রীকৃষ্ণ নিজে কালী রূপ ধারণ করে কোন কাম করেছিল? সেই দিন সেই নারী রাধাকে বাঁচাইয়া রাখিল। এই পর্যন্তই কথা আশা করি জবাব হলো। ভিতরে আপনারা শুনে নিলেন, বলতেছি সবারে, হইতে পারে ভুল ভ্রান্তি, চাহি যে মার্জনা, ক্ষমা করে দিবেন সবাই এই তো প্রার্থনা। আমার প্রতিপক্ষ গায়িকা যিনি বাবলি দেওয়ান, এখন আমি তাকে করিয়া সম্মান, কিছু কথা বলার জন্য হাত ধরিয়া ডাকি। আমি আশা করি তিনি আসিবে নাকি, আশা করি আসবে তিনি, আশা করি আসবে তিনি। কয়টা জল দেওয়া নারী পুরুষের পালায় আজকে আপনারা বসে শুনলেন, বসিয়া 10 জনে। হইতে পারে ভুল ভ্রান্তি, নারীর পক্ষ থেকে ক্ষমা চাইবো এখনই। আমার কাজল ভাই পুরুষের পালায় একটু করছে আড়াআড়ি, চলো আড়াআড়ি রাইখা এবার যাই মিলে মিলে আপন ওইনা বাড়ি। আড়াআড়ি বাড়াবাড়ি আর তো দরকার নাই, নারী পুরুষ প্রেম মিশাইয়া হাতে হাত মিলাইও রে, হাতে হাত মিলাইও রে। জগতের ভিতরে
যত বড়দেরে, তাই স্ত্রী হয়ে স্বামীকে সেবা করবে আর সন্তান হয়ে মাকে সেবা করবে। দুনিয়ার যত আসে কান, এই পর্যন্তই কথা বলে করলাম সমাধান। এই পর্যন্তই আলোচনা। ভাবলা গাইয়া গেলি মনে রে পুরুষ ভাই, ভাবলা গাইলি নারীর মনে। ও বড় প্রেম লাগাইয়া গেলি মনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মনে। নারীকে পুরুষের মাথা থেকে সৃষ্টি করা হয়নি যাতে সে পুরুষের উপরে থাকে, আবার পা থেকেও সৃষ্টি করা হয়নি যাতে সে তাকে অবজ্ঞা করে, বরং নারীকে পুরুষের পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে যাতে সে তাকে দুবাহুর নিচে হৃদয়ের কাছাকাছি জড়িয়ে রাখে। নারী পুরুষের এই ভালোবাসা, এই মিলন থাকুক চিরজাগরুক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।